দেখছি, দেখে তাতে আমার খুব ভালো লাগেছে। ভালো লাগার কারণে আমি ধরেন 7 বিঘা জমি করছি একবারে। এই জন্যই বেশি করেছি যাতে এই মালগুলো আমি ঢাকায় পাঠাতে পারি। কিন্তু ওই চাষটা করা আসলে আমার ভুল, পুরোপুরি শিক্ষা না থাকলে যা হয়, যেভাবে শ্বাস দেওয়ার কথা বা যে সময় দেওয়ার কথা সেই সময় আমি দিতে পারি নাই, মানে ভুলের কারণে। সে কারণে এই জমিগুলো ছিল জুংলা, মানে একেবারে জমিতে পরিত্যক্ত জমি, তাতে 3 লাখ টাকার বেশি খরচ হয়ে গেছে। আমি 1 লাখ টাকার মতো লতি বিক্রি করেছি, 1 লাখ টাকার বেশি লতি বিক্রি করছি, 1 লাখ টাকা মতো। তারপরে এই যে বৃষ্টির পানিতে ডুবে যাওয়ার কারণে আমি লতিগুলো আর উঠাতে পারিনি। ওই লতির কারণে ওই লতি এখন ওই যে গাছ হয়ে গেছে, যে গাছগুলো এখন এগুলো লাগানোও যাবে আর ফেলাই দিতে উঠে। আগ্রহী, কিন্তু আমার লোকজন নাই, তো লোক বল নাই, এই জন্যে আমি অল্প জমি করব যাতে নিজেই করতে পারি বা হালকা লিভারে কাজ হয়। লতিরাজ কচু একটা উচ্চ মূল্যের ফসল। আমাদের খোকসা উপজেলায় একতারপুর ইউনিয়নে এবং জয়ন্তী ইউনিয়নে জলজ উদ্ভিদ হলেও সেখানে যদি কৃষক আমাদের যে দাঁড়ানো পানি, সেই পানিটাকে সময় মতো বের করে দিতে হবে। এবং আমাদের এই অক্টোবর নভেম্বর মাসেই লতিরাজ কচু লাগানোর উৎকৃষ্ট সময়। কৃষক যদি সঠিকভাবে আন্তঃপরিচর্যা, যেমন চারা লাগানোর 30 দিন পর্যন্ত আমাদের আগাছা পরিষ্কার করতে হবে, সময় মতো পানি, দাঁড়ানো পানিটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে আমাদের লতিরাজ ফলন অনেক পর্যায়ে বেড়ে যায়। এবং লতিরাজ কচুর রোগ এবং পোকার আক্রমণ কম থাকায় ফলন অন্যান্য ফসলের থেকে অত্যন্ত বেশি এবং অত্যন্ত লাভজনক। আমাদের মাঠ পর্যায়ে এই লতিরাজ কচু চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে আমাদের মাঠ পর্যায়ে উপসাগরের কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছে, যাতে এই লতিরাজ কচু চাষাবাদ খোকসা উপজেলায় দিন দিন বৃদ্ধি পায় এবং আমাদের এই কৃষিকে, খোকসা কৃষিকে সমৃদ্ধ করে।